আমরা তো নির্বাচনে যাব না বলিনি, কিন্তু আমরা মনে করি পেয়ার পদ্ধতিটাই হচ্ছে উত্তম এবং সেই দাবি আমরা করছি, আমরা যুক্তি দিচ্ছি, আমরা বোঝানোর চেষ্টা করছি, আমরা আশা করছি যে আমাদের যুক্তি মানবে এবং সেই ভিত্তিতে আমরা নির্বাচনে যাব। না, আপনি অ্যাডভান্স কেন বলছেন যে এটা না মানে? আমি তো মনে করি এটা মানবে। এটা নিয়ে তো কথা হচ্ছে, এই জন্য আমরা সাংবাদিকরা বলছি সময় সিদ্ধান্ত নেওয়া যাবে, সময় তো আছে। সেটাই তো নয়, ইস্যু হচ্ছে আমরা আশা করছি যে ইনশাল্লাহ আমরা যুক্তি দিতে পারবো। আমরা যেটা বলছি যে আমরা তাদের সাথে বসতে চাই, সরকারের সাথে আমরা বসতে চাই, সরকারকে আমরা আহ্বান করছি আমাদের সাথে আলোচনা ব্যবস্থা গ্রহণ করা, এবং আমরা মনে করি আলোচনার ভিত্তিতেই আমরা আমাদের দাবি শুরু করতে পারবো। সরকার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের স্বার্থে এটা মেনে নেবে, কারণ এটা কোনো জামাতের দলীয় কোনো ছিল। আর 2 নম্বর হচ্ছে আলোচনার টেবিলে এটা সম্ভব আপনারা মনে করছেন, আমরা আলোচনার টেবিলে যাওয়ার পক্ষে, আলোচনা হওয়ার পক্ষে। তবে এর জন্য উদার মানসিকতা এবং নিরপেক্ষ মানসিকতার প্রয়োজন। রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা, বা সব দলকে অংশগ্রহণের ব্যাপারে? না, আমরা এই বিষয়ে কোনো আলোচনা হয় নাই। আমরা বলছি পার্টিসিপেটরি ইলেকশন হবে, অংশগ্রহণমূলক। এই অংশগ্রহণমূলক বলতে আমরা জনগণের অংশগ্রহণকে বোঝাচ্ছি, কারণ আপনারা জানেন যে বিগত 15 বছরে ইলেকশনে মানুষ কোনো ভোট দিতে আসেনি। আজকে যে মিটিংটা হলো, আপনারা কি মনে করছেন এই মিটিংটা আপনাদের জন্য সফল? হ্যাঁ, আমরা খুবই ফ্রুটফুল মনে করি, এবং আমরা আরো কিছু প্রশ্ন তারা বলেছে, এখানে হিউম্যান রাইটস এর কথা বলেছে, ওমেন রাইটস এর কথা বলেছে। না, এই আলোচনা তো তাদের সাথে আমাদের হয়নি। আর 2 নম্বর হচ্ছে আমরা এখনো কোনো যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নেইনি। কতগুলো কমন ইস্যুতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত আছে, তারা স্ব জায়গা থেকে তাদের মতো করে কর্মসূচি দেওয়ার বিষয়টি রয়েছে, বাধ্যবাধকতা নেই।